হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলি ম্যাডামস লাইফস্টাইল টিচ কুক ট্রাভেল। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ডিমের ঝোলের একটি নিউ রেসিপি নিয়ে। তো সবার প্রথমে আমরা গুঁড়ি আলু আর ডিম একসাথে সেদ্ধ করে নিচ্ছি। গুঁড়ি আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে আমরা গুঁড়ি আলুগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমরা পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে আমরা ছেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, ডিমগুলোকে তোমরা খুন্তি বা চামচ বা চাকু যেটাই হোক না কেন সেটা দিয়ে হালকা করে একটু তোমরা চিড়ে নেবে, যাতে ডিমের ভেতরে ঠিকঠাকভাবে লবণটা ঢুকে যায়। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে রাখছি ডিমগুলো। এরপরে কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যেই আমরা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে ভাজা ভাজা করে আমরা আলুগুলোকেও আলাদা করে তুলে নিচ্ছি। এখানে আমরা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। তো প্রথমে আমরা কড়াইতে তেলের মধ্যে সাদা জিরে ছেড়ে দিচ্ছি, এরপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলোকে আমরা কড়াইতে ঢেলে দিচ্ছি। ফোড়নের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমরা মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর শুকনো লঙ্কা। মিক্সিতে পেস্ট করার সময় আমরা সাথে একটু গোটা জিরে দিয়ে একসাথে পেস্ট করে নেব। কড়াইতে এবার আমরা মিক্সিতে করে রাখা পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়িয়ে চাড়িয়ে মশলাটির মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। দেখা যাচ্ছে মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করলে আমরা ভেজে রাখা গুঁড়ি আলুগুলোকে মশলাটির মধ্যে খুব ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ডিমগুলোকে ছেড়ে দেব, দিয়ে আবারও আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে ঝোলের জন্য। তোমরা যদি ডিমের কারি রান্না করতে চাও তাহলে জলের পরিমাণ একটু কম দেবে, আর যদি ডিমের ঝোল রান্না করতে চাও তাহলে জলের পরিমাণ একটু বেশি দেবে। এরপর আমরা দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমরা আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে। শেষের দিকে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। আমি এখানে সানরাইসের গরম মশলা ইউজ করেছি। আমার পোলট্রির ডিমের ঝোল রান্না শেষ হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।